আপনার থেকে কোনো অসুবিধা হবে না, এর থেকে আবার হয়ে যেতে পারে। এটা কি কিছু কিছু মেডিসিন ম্যান টু ম্যান ভেরি করে। ধরেন মনে করেন কারো সেগুলো খেলে হেভি সুন্দর কাজ হয়, আবার কারো কি সেগুলো কাজ হয় না, ওর বডিতে রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওকে আবার ডিক্সিলেন দিতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো কি, তাহলে মোটামুটি ইন্ডিকেশন করলাম, কন্ট্রা ইন্ডিকেশন করলাম এবং সাইড ইফেক্ট করলাম। বুঝা গেছে নাকি? না মাথার উঠতে যাচ্ছে আপু? বুঝা যাচ্ছে আমার কথা? না বুঝতে না পারলে বলি না। তাহলে প্রেগন্যান্সি ক্যাটাগরি নিয়ে আমি একবার কথা বলেছিলাম। হ্যাঁ, ওই যে বলেছিলাম যে যে ওষুধ মানুষের উপর স্টাডি করা হয়েছে এটা প্রেগন্যান্সি ক্যাটাগরি এ, যেটা অ্যানিমেলের উপর করছে এটা হলো প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, আর যেটা হলো কি মানুষের উপর করছে কিন্তু কিন্তু কতগুলো কি কতগুলো পেটের বাচ্চা মারা গেছে, কতগুলো ভালো আছে, তাহলে এটা হলো প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। যদি ডাক্তার এমবিবিএস ডাক্তার মনে হয় তাহলে দেওয়া যাবে। ঠিক আছে, এবং এক্স ওয়াই জেড এগুলো নট ক্লাসিফাইড বলছিলাম না এগুলো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রেগন্যান্সি সেই প্রত্যেকটা কোম্পানি বলবে যে আমাদের এটা ভালো, বুঝছেন? তার মধ্যে যদি আপনারা প্রেগন্যান্ট রোগীকে দেন এগুলো তো কোনগুলোই তেমন সেফ না, তারপরে মোটামুটি যেমন কি প্যান্টোপ্রাজোল, ইসোমিপ্রাজোল, রাবিপ্রাজোল, ডেক্সমেথসোপ্রাজোল, এই ওষুধগুলো মোটামুটি প্রেগন্যান্ট রোগীকে দিতে পারেন। মোটামুটি চিরসত্য এগুলো ডাক্তাররা দিয়ে আসছে, রাবিপ্রাজোল দেয় না না। তাহলে মোটামুটি কি ইসোমিপ্রাজোল বা প্যান্টোপ্রাজোল, মানে আপনারা সবচেয়ে প্যান্টোপ্রাজোল আর রাবিপ্রাজোল চুজ করতে পারেন। প্যান্টোপ্রাজোল আর রাবিপ্রাজোল চুজ করতে পারেন, কম দামের মধ্যে ভালো ওষুধ। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা কথা আছে, মাম্পস নামে একটা কথা আছে। এটা ইসোমিপ্রাজোল এম ইউ মাল্টিপল ইউনিট ইউনিট মাম্পস মাল্টিপল ইউনিট সিস্টেম, তারপরে ডেক্সিলান এম ইউ পিএস, অমিপ্রাজোলেরও আছে মাম্পস। মানে কি স্যার? মানে তো বলতে গেলে বহুত কথা এগুলো বলবো, সমস্যা নেই, বলে দিব, বুঝে দিব। তাহলে আমি কিন্তু এইগুলো পড়াবো, এগুলো পড়ানো মানে কি আপনারা জানেন না? স্যার কিছু জানেন কিছু জানেন কিছু জানেন না, মোটামুটি জানেন, যেগুলো জানেন না ওগুলো বলবো নি। তাই যেমন অমিপ্রাজোল, এটা কি যেন একটা গ্যাস্ট্রিকের ওষুধ। তাহলে অমিপ্রাজোলে বাজারে কি কি পাওয়া যায়? সেক্লো পাওয়া যায়, সেক্লো কত পাওয়া যায়? 20 পাওয়া যায়, 40 পাওয়া যায়, 40 ইনজেকশন পাওয়া যায়। আর এগুলো কি ট্যাবলেট না ক্যাপসুল? তাহলে এগুলো হলো ক্যাপসুল ফর্মে, ক্লিয়ার? জি। অমিপ্রাজোল কি হয়? ট্যাবলেট না ক্যাপসুল? অমিপ্রাজোল ক্যাপসুল ফর্মে হয়। বাজারে কত পাওয়া যায়? 20, 40 আর 40 10 ও পাওয়া যায়। ওমেপ 10 আছে না? লোসেকটিল 10 আছে না? আছে। স্যার এটা বাচ্চাদের জন্য, হ্যাঁ। তাহলে সেক্লো নাই কিন্তু কি লোসেকটিল আছে, লোসেকটিল, তারপরে ওমেপ, ও এম ই পি, ওমেপ, তারপরে ওমিনিক্স, এটা চোখে পড়ে না স্যার, এই জিনিসটা পড়ে ওমিনিক্স, তারপরে ওমিনিক্স, নামাদারগুলো লাগছে দেখবেন সব ট্যাগ, অমিট্যাগ, প্যানট্যাগ, ইসোট্যাগ, রাবিট্যাগ, ট্যাগ না সব? ইনসেপ্টরগুলো সবগুলো নেই, অমিনিক্স, প্যান্টোনিক্স, ইসোনিক্স, র্যাসোনিক্স, ডিলানিক্স, ওর সবগুলো নিক্স। আর অপশনালগুলো কি? টিট, অমিটিট, প্যান্টিট, ইসোটিট, রেনিটিট, পেপটিট। কথা ঠিক আছে? খেয়াল করলে আপনি কিন্তু এগুলো মিলাইতে পারবেন। যাই হোক, তবে সবার কিছু মিলবে না, যেমন স্কয়ারের একটা নামে একটু। তাহলে মোটামুটি আমরা কি করতেছি? অমিপ্রাজোল করতেছি। তাহলে অমিপ্রাজোল আপনারা কিন্তু গ্যাস হবে যে কোনো একটা, এই যতগুলো ওষুধ দেখছি না, যে কোনো একটা দিলেই হবে, বুঝা গেছে? সবগুলো কিন্তু দেওয়া লাগবে না। এখন যার যেটা পছন্দ, আমার যদি এই ভাইরে পছন্দ হয় আমি এই ভাইরে নিয়ে যান বাকি দাওয়াত খাইতে পারি, এদের পছন্দ হলে এর নিয়ে দাওয়াত খাইতে পারি, তাই না? এখন আপনার থেকে যদি অমিপ্রাজোল ভালো লাগে তাহলে অমিপ্রাজোল লিখবেন, অথবা অমিপ্রাজোলের লোক মানে ওষুধ কোম্পানির লোক এসে আপনাকে বলছে ম্যাডাম আমি আপনার একটা ফ্রিজ দিলাম, আপনি আমার ওষুধ লিখেন। আপনারা বলছে ম্যাডাম আমি আপনারে আমার সেগুলো লেখেন, আমি আপনাকে 1 লাখ টাকা দেবো মাস শেষে, তাহলে কি বলে দেয় তো? না দিলে তো আর আপনি ডাক্তার এমনি লিখবে?
পরে তারিখের ভিতরে দিতে হবে। মনে করেন লসিক ক্লাসে বলতেছে আমি আপনারা কি কম্বল দিব আগামী বছর, এই বছর চলে গেছে, আপনি আমার লিখেন, বুঝলেন না? এরপরে ওষুধ কমানো দেখে তারা থাকে লিখতেছে কিনা দেখে শুনে হসপিটাল থেকে বেরোনোর আগে বেরোনোর সাথে তো ওকে 1 লাখ টাকা দিবে, ডাক্তার লিখতেছে কিনা বুঝে নেবে না? কাজ তো মনিটরিং করতে হবে, এই জন্য তো ওষুধ কোম্পানিদের চাকরি দেয়। ওনারা কি মার্কেটিং এ থাকবে, ডাক্তার লিখতেছে কিনা, ওষুধের দোকানদাররা অর্ডার হচ্ছে কিনা, এই জন্য ওদের কাজ। যাই হোক, তো তাহলে এটা হলো যদি কোন ক্ষেত্রে ক্যাপসুলে না হয়, অতিরিক্ত অ্যাসিডিটি হয়, হাইপার অ্যাসিডিটি হয়, তখন কিন্তু আমাদের ইনজেকশন দিতে হয়। যদি অতিরিক্ত অ্যাসিড হলে কি করতে হবে? ইনজেকশন দিতে হবে না? কারণ মনে করেন একটা মানুষের গ্যাস ফর্ম করতে বলে, মানে মনে করেন ওষুধগুলো খাবেন, অ্যাবজর্পশন হবে, বায়োবিলিটি হবে, তারপরে ব্লাড পিক কনসেন্ট্রেশনে যাবে, মানে একটা ওষুধ অ্যাবজর্পশন হতেও তো 20-30 মিনিট লাগে, তারপরে না কাজ হবে। আর আপনি যখন ইনজেকশন দিবেন, যদি ডাইরেক্ট আইভি দিয়ে দেন, তাহলে রোগের মধ্যে গেলে ডাইরেক্ট রক্তের সাথে মিশে গেছে। অনলি 5 মিনিট অনসেট অফ অ্যাকশন, অনলি 5 মিনিটের অনসেট অফ অ্যাকশন, মানে অনসেট অফ অ্যাকশন মানে কি দ্রুত কাজ শুরু করছে 5 মিনিটের মধ্যে। তাহলে কি আমার ইনজেকশন দিতে হবে না? যদি সিভিয়ার হয় তাহলে প্রয়োজন বোধে আমরা ইনজেকশনও দিতে পারি। তাহলে কি আছে? 40 স্যার না, 40 হবে, 40 মিলিগ্রাম ইনজেকশন আছে। তাহলে ওই injection সেগুলোটা কোন কোম্পানি? ইন্সপায়ার, লোসিটিল এসকে, ওমেপটা অ্যারিস্টো ফার্মা, ওই যেটা আপনার ইনজেকশন ওমিডিডোর কার অপশনিন, ওমিনিক্স হলো ইনসেপ্টাই, বললে আমি বলে দিবেন নিয়ে আসবেন। ওমিটা হলো নাভানা। ঠিক আছে।